এসবের মধ্যেই কাঠগড়া ইউনূস সরকার। ওসমান বিন হাদির ভাইয়ের বিস্ফোরক দাবি, হাদি হত্যা ইউনূস প্রশাসনকে দায়ী করে তোপ। ওসমান হাদির ভাই ওমর হাদির অভিযোগ, যে কি অভিযোগ, কেন এই অভিযোগ জানবো। বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, একদমই আমরা দেখেছি যে ওসমান হাদির মৃত্যুর পর কিভাবে অশান্ত হয়েছে বাংলাদেশ, এবং তারপর যেভাবে একের পর এক ঘটনা ঘটেছে, যেটা আগামী কয়েকদিন পর নির্বাচন, যে ফেব্রুয়ারি মাসে, এবং সেই নির্বাচনকে কার্যত বানচাল করার জন্যই এই কাণ্ড ঘটানো হয়েছে কিনা এই প্রশ্ন সামনে তুলে দিলেন ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি। তার যে বিস্ফোরক দাবি, সেই বিস্ফোরক দাবি তিনি করেছেন যে এই আসন্ন নির্বাচন, যে নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে করার দাবি ছিল অন্যতম ওসমান হাদি, এবং সেই জন্যই তিনি লড়াই করছিলেন, এবং সেই জন্যই কি তাকে খুন করা হলো। এবং আঙুল তোলা হচ্ছে ইউনূস সরকারের ভেতরে থাকা একটা স্বার্থান্বেষী দল, তারাই এই কাণ্ড ঘটিয়েছে, এই দাবি তিনি করছেন। এরকম চাঞ্চল্যকর দাবি, এবং চাঞ্চল্যকর দাবি ওসমান হাদির ভাই ওমরের, কি বলছেন তিনি শোনাবো। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আর এবার ইউনূস কাঁটা তারেক, 17 বছর পর ফিরছেন তারেক রহমান। কাল বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা তারেক রহমান। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তারেককে ঘরে ফেরায় কি পদ্মাপাড়ের কি ছবি? একদমই বিএনপি পার্টির যে প্রভাব বাংলাদেশে রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ন্যাশনাল জাতীয় পার্টি, এবং সেই পার্টি যেটা খালেদা জিয়া দীর্ঘদিন রাজত্ব করেছেন বাংলাদেশে। এবং একদিকে আমরা যদি দেখি যে এই যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়া ইউনূস এবং তার যে তাকে ঘিরে যে স্বার্থান্বেষী একটা গোষ্ঠী তৈরি হয়েছে বলে অভিযোগ করছেন এই ওসমান হাদির ভাই, সেটাই যদি সত্যি হয়, তাহলে এই নির্বাচন আদৌ গণতান্ত্রিক নির্বাচন হবে কিনা, সেটা যখন বড় প্রশ্ন। সেই সময় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তিনি বাংলাদেশের মাটিতে পা রাখছেন আগামীকাল। গুরুত্বপূর্ণ বড় দিলে একটা বড় পদক্ষেপ, এবং সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করার জন্য যে চাপ, সেটা আরো বেশি বাড়বে এই ইউনূস সরকারের দিকে। 17 বছর পর তিনি যুক্তরাজ্য থেকে ফিরবেন, এবং এই বাংলাদেশে ফেরা তারেক রহমানের, এটা যেমন একদিকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ, তেমনি ইউনূস সরকার যাদের উদ্দেশ্য এই নির্বাচনের মাধ্যমে তাদের নিজস্ব সরকার তৈরি, এবং সেই ক্ষেত্রে একটা বড় কাটা হতে চলেছে। এবং সেই কারণেই এই তারেক রহমানের ফিরে আসা, ঘরে ফেরা, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি। একেবারে, এবং এই নিয়েই আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। তারেক যথেষ্ট জনপ্রিয়। এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াতে পারছে না, ইউনূসের কাছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যেহেতু বেগম জিয়া অসুস্থ, তাহলে তারেক রহমানই ক্ষমতায় বসবেন, এইটুকু বোঝা যায়। মৌলবাদ যেভাবে পাকিস্তানের মাধ্যম দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন, সেটাকে উনি একেবারেই অ্যাপ্রুভ করেন না বলে এটা বোঝা যাচ্ছে। উনি একটা স্লোগানও দিয়েছিলেন, বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, আমার প্রথম লক্ষ্য হচ্ছে বাংলাদেশ। এটা কিন্তু উনি বলেছেন স্বাভাবিকভাবে। পিন্ডি মানে কেউ রাওয়ালপিন্ডির কথাই বলছেন। যেভাবে ইউনিস চালিয়েছে সেভাবে চলতে চায় না। ভারত সরকার নিশ্চিত যে উনি এলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক সেভাবে খারাপ হবে না। যদি তারেক প্রধানমন্ত্রী হয়, সে স্বাভাবিকভাবে এমন একজন মানুষকে চাইবে যে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষ, যাকে নিয়ন্ত্রণ করা যাবে। ইমিগ্রেশন অত বড় সব পার্সোনালিটিকে প্রেসিডেন্ট হিসেবে সে রাখবে না।